সবাই ভিতরে থাকবে না, তোমরা কেউ যাবে না, আমাদের 4-5 জন যাবে। হ্যাঁ, আমরা পক্ষ থেকে বেরিয়ে আসছি। হ্যাঁ, অফিসিয়াল ভাই আসছে। না, ওকে লাগবে। ডাক্তার কি এখানে হচ্ছে ফয়সাল ইসলাম, ইয়াসিন সাহেব হচ্ছে জেনারেল সার্জন, বাট ফয়সাল ইসলামের ক্ষেত্রে একটু দেখে নিতে হবে। সানোয়ার সাহেবের একটা মতামত দিতে হবে। সানোয়ার সাহেব উনি হচ্ছে ইন্টারন্যাশনাল স্কলার, ভাইট গুলি বের করছেন, ভাই কিন্তু বাসে সানোয়ার সাহেব তো একেবারে রাইফেল একটু উনি স্যার ওই সময় আরএস আরো অনেক ডেঞ্জার অবস্থা ছিলেন বিডিআর এর না না রাশিয়া প্রথমে রাশিয়া এখন এখানে উনি তখন পুরো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপর অনেক পরে আবার এখানে এসে মানে খুব ফেমাস মানে সার্জন, মিডফোর্ডের প্রিন্সিপাল ছিলেন, ইয়ে ছিলেন। চলে যাবে তো ওই সোমবারে ড্রেসিং করবে, ড্রেসিং করবে 15 দিন পরে এটা হ্যাঁ সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে পায়ার্স করে বের হয়ে গেছে, লিভার হয়ে গেছে, সোজা গিয়ে বুলেটটা বাঁকা গেছে অ্যাঙ্গেলের পরে আল্লাহ রহমতে দেন হাড়ের সাথে বেঁধে ওটা লিভার লাংস আর কিডনির মাঝখান দিয়ে গেছে। তবে রাইট সাইড হওয়াতে সেফ হইছে, ওখানে তো মেশিনও আছে, পেসমেকার আছে, পেসমেকার আছে, হ্যাঁ না আগে থেকে পেসমেকার আছে, এই জায়গায় পেসমেকার ভাই নামাজ পড়ে বাইরে এতটুকু ডিস্টেন্স ছিল, এতটুকু ডিস্টেন্স গলা দিয়ে ঢুকে ওর ডাইরেক্ট ইমপ্যাক্ট হয় না, গলা দিয়ে ঢুকে এখানে ইমপ্যাক্ট হয়, ইমপ্যাক্টটা একটু কম হয়েছে। আজকে মোটামুটি ভাইটালসগুলো মানে ভালো আছে। ছোটো প্ল্যানটা আমাদের অ্যান্টিবায়োটিক মেরোপেনাম যেটা আছে এটা আমরা 7 দিনের জন্য আর একটা রিজনেজল 2টা অ্যান্টিবায়োটিক 7 দিনের জন্য দিয়ে আমরা ছাড়তেছি। ওনার ডায়াবেটিক্সের জন্য আমরা এখানকার আমাদের ইন্টারনাল মেডিসিন একজন স্যার ছিল, প্রতীক দেওয়ান, ওনাকে দেখিয়েছিলাম। উনি ইঞ্জেকশন অ্যাভাসাগ্লার আর হিউমালেক 2টা ইনসুলিন ওনাকে প্রেসক্রাইব করছে। মোটামুটি ইনসুলিনটা যদি ব্লাড সুগারটা যদি মোটামুটি কন্ট্রোল হয়, আশা করি বাকি জিনিসগুলো মোটামুটি ইনশাল্লাহ ঠিক হয়ে আসবে। অলরেডি লেখাও শেষ, আর 10 মিনিট লাগবে। আপনি ডায়াবেটিস কন্ট্রোলে রাখা না 19 সাল যখন এটা নিয়ে কথাবার্তা হচ্ছে আমিও ছিলাম ওখানে, যে মানে ওনার উৎকণ্ঠা উদ্বিগ্ন এইসব আমি শুনছি।
যে কোনো ইন্টারেস্টেড পার্টি টোটালি ক্যান্ডিডেটের জন্য রিস্ক, লাইফ রিস্ক। হ্যাঁ একেবারে না সবাই থেকে তো অবৈধ অস্ত্র চলাচল সব জায়গায় থানাগুলোতে লুট হয়েছে, এই যে অস্ত্র সব 30% অস্ত্র মুক্তিযুদ্ধের করে যে অবস্থা ছিল এখন তো